অবশিষ্ট যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমরা আসলে ঘাস গাড়ার জন্য আটকে আসছি। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে যাব ঘাস গাড়ার জন্য। তো মূলত কিন্তু আমরা কিছু আটি যেগুলো ঘাসের যে আটি যেগুলো আছে, তো সেগুলো কিন্তু আমরা সংরক্ষণ করছি বেশ কিছু। তো এখান থেকে আমরা যেহেতু বাড়িতে যেগুলো আমরা ঘাস কাটার সময় দুই একটা করে টুকটাক করে নিয়েছিলাম, তো সেগুলো জড়াই আর কি আমরা রাখছিলাম। তো পরবর্তীতে কিন্তু আমাদের সেই এগুলোতে কিন্তু হবে না, কারণ যেহেতু আমাদের এবার বেশাবেশি করেই আর কি ঘাসটা আমরা লাগাবো। কারণ যেহেতু আপনারা হয়তো দেখছেন যে জায়গাটাতে আমাদের আসলে মরিচ চাষ করা হয়েছিল, তো সেই জায়গাটাতে কিন্তু মরিচ আমরা এবার নিতে পারিনিও, কারণ আপনারা হয়তো জানেন প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু আমাদের মরিচের ক্ষেতটা একদম আর কি নষ্ট হয়ে যায়। তো সেই জায়গাটা পড়ি যেহেতু আছে আমাদের ঘাসের জমি আর কি সঙ্গে আর কি, তো সেই জায়গাটাতে আমরা কিন্তু চাষ করে নিয়েছি সুন্দর করে। তো একদম আর কি ঘাস গাড়ার যে উপযোগী সেটা করে নিচ্ছি আমরা। তো সেখান থেকে আমরা এখন ঘাসগুলো গাড়বো। তো এই কারণে আসলে আমরা কিছু ঘাস কেটে নিয়ে আসলাম, কারণ যেহেতু আমরা সব কিছু আসলে দেখা আমাদের পক্ষে পসিবল হয় না। তো এই কারণে আসলে আমরা একটু শর্টকাটে আপনার দেখার চেষ্টা করতেছি। যাই হোক, আমরা কিন্তু ঘাসটা কেটে নিয়ে এসেছি। তো ঘাসগুলো কাটার জন্য আমাদের এখানে আরও বেশ কিছু লোক আর কি আছে এখানে। তো যেহেতু আমরা ওদেরকে কাটার দায়িত্বটা দিয়ে তারপর আমরা আমাদের যে জায়গাটাতে মই আর কি দেওয়া লাগবে, কারণ যেহেতু উঁচা নিচে যে জায়গাগুলো আছে, তো সেই জায়গাগুলো সুন্দর করে আসলে সমান করে নেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো তারপর কিন্তু ভ্রমণ টেনে তারপর আমরা গাড়বো, কারণ যেহেতু এখন বৃষ্টি আর হচ্ছে না এখানে। তো বৃষ্টি যে কোনো সময় আর কি হতে পারে। তো তেমন একটা কিন্তু এখন বৃষ্টির চাপ তেমন একটা নাই, তো নাই বললে চলে। মাটি কিন্তু একদম আর কি শুকিয়ে গেছে। তো আমাদের যে ঘাসের যে মোটা যেগুলো আছে গাড়বো, যেগুলো আমরা বিশেষ করে, তো সেগুলো কিন্তু আমরা একদম মাটির তল নিচে আর কি গাড়বো, কারণ যেহেতু এখন বৃষ্টি নেই। তো ঘাসের যে ডগা যেগুলো আছে অর্থাৎ সেগুলো কিন্তু নষ্ট আর কি হবে না, কারণ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না। যদি অতিরিক্ত যদি বৃষ্টি হইতো, তো ওই সিস্টেমে যদি আমরা যদি গাড়তাম, অর্থাৎ মাটির নিচে যদি একদম মানুষকে গাড়িয়ে দিতাম, তো হয়তো তো সেই সময় আসলে নষ্ট হওয়ার খুবই আশঙ্কা থাকতো। তো এখন সেটা আর কি চান্স নাই ইনশাল্লাহ। তো এই কারণে আসলে আমরা নিচের দিকে আর কি একদম আর কি পুঁতিয়ে দিব মাটির সঙ্গে। তো সেই গাছগুলো যেগুলো আসলে হয় পুঁতিয়ে আর কি গাড়ার পর যে গাছগুলো আসলে হয়ে যায়, সেই গাছগুলো কিন্তু খুবই শক্তিশালী হয়ে যায়। এই কারণে আসলে আমরা এইভাবে এই পদ্ধতিতে গাড়া। তো যাই হোক, আমরা এখন অল্প অল্প করে কাটতেছি আমরা, আর অল্প অল্প করে গাড়বো। তো যেহেতু আমরা একদম বিকেলটা গিয়ে আসছে, তো কারণ দুপুরবেলা এত পরিমাণ রোদ ছিল, তো দুপুরবেলা আমাদের যে জাবরা যেগুলো আছে অর্থাৎ যে ঘাস যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা বাঁচিয়ে রাখছিলাম। তো বাঁচিয়ে আর কি রেখে তারপর আমরা কিন্তু একদম বিকেলের দিকে আমরা যেহেতু আমাদের জমিটা তৈরি হয়ে গেছে, তো এই কারণে আসলে আমরা একটু চেষ্টা দ্রুত এগুলো গাড়ার জন্য। কারণ আপনারা হয়তো জানেন, তো অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু আমাদের এই ঘাস যেগুলো আছে সেই গাছগুলো কিন্তু তেমন একটা মানে বৃদ্ধি পাইতেছে না। তো এত পরিমাণ সার দিতেছি, আগে যে রকম সারগুলো আমরা দিয়েছিলাম, তো সেই সারগুলো দেওয়ার পরে মানে তার থেকে আর কি বেশি সার দেওয়ার পরে কিন্তু আসলে কোনো ঘাসের যে বাড়ের যে একটা প্রতিফলন যেটা আছে সেটা কিন্তু একদম আসলে আমরা পাইতেছি না। তো ছোট ছোট অবস্থা থাকাতে কিন্তু ঘাসের যে কাঠ যেগুলো আছে অর্থাৎ যে কাঠি যে সাইজের নিচের দিকে যে গোড় যেগুলো আছে সেগুলো একদম কিন্তু শক্ত হয়ে যাইতেছে। তো সেগুলো কিন্তু এখন আমরা কাটিয়ে দেবো, কারণ যেহেতু এগুলো আমাদের এখন হবে না। তো যাই আমাদের এই ঘাসের